হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার চলে আসলাম নতুন একটা টিউটোরিয়াল নিয়ে। আজকে আমরা দেখবো কিভাবে ফটো রিটাচিং করতে হয়। তো চলুন দেরি না করে স্টার্ট করা যাক আজকের ভিডিও। আমি অলরেডি আমার ক্যানভাসে একটা মডেলের ছবি এনে রেখেছি, যে ছবিটা দিয়ে আজকে আমি কাজ করব। তো প্রথমে আমি যে জিনিসটা করব, এই ছবিটার একটা ডুপ্লিকেট লেয়ার ক্রিয়েট করব। ওকে, আমার ডুপ্লিকেট লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। আমি লেয়ারটার নাম দিচ্ছি মডেল। তো এখন আমি যে জিনিসটা করবো, আমি একটু স্ক্রিনটাকে জুম ইন করে আমি হিলিং ব্রাশ টুলের মাধ্যমে এই স্পটগুলো রিমুভ করে দিব। হিলিং ব্রাশ টুল, যেটা স্পট হিলিং ব্রাশ টুল, ওইটা সিলেক্ট করছি। এখানে আমার টাইপ যেটা, এটা কন্টেন্ট এরিয়া সিলেক্ট থাকবে। ক্রিয়েট টেক্সচার বা প্রক্সিমিটি ম্যাচে থাকলে ওইটা আপনারা সিলেকশন বাদ দিয়ে দিবেন। আর এখানে স্যাম্পল অল লেয়ার্স, এটা ওইটাতে টিক চিহ্ন দেওয়া থাকবে। আমি এখানে সাইজ, ব্রাশের সাইজ আমার স্পট অনুযায়ী নেব। তো এটা আমি পরে অ্যাডজাস্ট করবো স্পটের অনুযায়ী। হার্ডনেসটা এখানে আমি 80% রেখেছি, 100% রাখার দরকার নাই। স্পেসিংটা 25%, এটা স্ট্যান্ডার্ড স্পেসিং, ওইটাই থাক। এখানে এটার বাড়ানো কমানোর দরকার নেই। তো এখন আমরা যে জিনিসটা করবো, আমরা স্ক্রিনটা একটু বড় করে নিই, তাহলে আরো সুবিধা হবে আমাদের জন্য। অলমোস্ট আমার হয়ে গেছে স্পট রিমুভ। ওকে, দেখি। হ্যাঁ, ডান। আমাদের মোটামুটি স্পট রিমুভ রেটটা ভালোভাবেই হয়ে গেছে। আপনারা বাসায় কিন্তু আরো আস্তে আস্তে করার চেষ্টা করবেন, যেহেতু এটা টিউটোরিয়াল ভিডিও, তাই আমি একটু তাড়াতাড়ি করে ফেলছি। তো বাসায় অনেক সময় নিয়ে করবেন, সেই ক্ষেত্রে অনেক ভালো আউটকাম আসবে। আমি আর এই পোর্শনটা করছি না, কারণ আগে যেটা বললাম যে এটা টিউটোরিয়াল ভিডিও, দ্যাটস ওয়াই। আমার হিল স্পট রিমুভ করা হয়ে গেছে। তো এখন আমি যে জিনিসটা করব, আবার এই লেয়ারটার দুইটা ডুপ্লিকেট লেয়ার ক্রিয়েট করব। প্রথমটার নাম দিচ্ছি মডেল 1, আর দ্বিতীয়টার দিচ্ছি 2। ওকে, এখন আমি এই দুইটা লেয়ারকেই স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নিব। আমার স্মার্ট অবজেক্টে কনভার্ট হয়ে গেছে। আমি এই লেয়ারটার এখন আইটা অফ করে দিচ্ছি। আমি চলে যাচ্ছি মডেল 1 লেয়ারে। সেইখান থেকে আমি ফিল্টারে চলে যাব, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গসিয়ান ব্লার। এখানে আমি রেডিয়াসটা রেখেছি 10 পিক্সেল। আপনারা আপনাদের ইমেজ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন এই রেডিয়াসটা।
বাট 10 to 20 এর মধ্যেই রাখার চেষ্টা করবেন, 10 থেকে 20 এর মধ্যে, তাইলে একটা পারফেক্ট লুক আসবে। তো যাই হোক, আমি এটা সেট করে নিছি। ওকে, আমার হয়ে গেছে। এখন আমি চলে যাব এই লেয়ারটাতে, মডেল 2 লেয়ারে। আমি আইটা অন করে নিচ্ছি। এখানে আমি মুডটা চেঞ্জ করে ভিভিড লাইটে নিয়ে নিলাম, ভিভিড লাইট যেটা ওটা। তো আমি এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় এখন চলে যাব ফিল্টারে, ফিল্টার থেকে আদার থেকে হাই পেসে। তো হাই পেসে এখানে রেডিয়াস আমার 3 দেয়া আছে। তো আপনারাও চেষ্টা করবেন 2 থেকে 5 এর মধ্যে রেডিয়াসটা নেয়ার, 2 থেকে 5 পিক্সেল। আমি এখানে 3 রেখেছি, আপনারা আপনাদের ইমেজ অনুযায়ী ওটা অ্যাডজাস্ট করে নেবেন। তো ওকে, আমার এটা হয়ে গেছে। এখন আমি এই দুইটা লেয়ারকে গ্রুপ করে নেব, মানে মডেল 1 আর মডেল 2 এই লেয়ারটাকে একসাথে আমি গ্রুপ করে নেব। গ্রুপ হয়ে গেছে। আমি এই গ্রুপের এখন মাস্ক ক্রিয়েট করব। এই মাস্কটা ইনভার্ট করে নিচ্ছি। এখন আমি চলে যাব ব্রাশ টুলে। ব্রাশ টুলে এখানে কালার বারের ফরগ্রাউন্ড কালারটা হোয়াইট আর ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক থাকবে। এখানে আমি ফ্লোটা 50% করে রেখেছি, আপনারা আপনাদের ছবি অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। এখানে হার্ডনেস আমি পুরাই 0 রেখেছি, আর সাইজ আমি আমার স্ক্রিন অনুযায়ী, মানে মডেলের ফেস অনুযায়ী বাড়াবো কমাবো। আশা করি আপনারা পার্থক্যটা বুঝতে পারছেন। এখানে আমি করছি কারণ এটা বোঝা যাচ্ছে কি চেঞ্জ হচ্ছে না হচ্ছে। ওকে, আমার অলমোস্ট ডান। এখন আমি আপনাদের পার্থক্যটা দেখাই যে এখানে কি চেঞ্জেস হয়েছে, কি লুক আসছে। এটা আমি পার্থক্যটা দেখাই। আমি স্ক্রিনটা জুম আউট করে নিচ্ছি। এখন আমি যদি এই গ্রুপটার আইটা অফ করে দিই, এই যে আমার অরিজিনাল ইমেজটা, আমি আই অন করি, এই যে আমার যেটা এডিট করলাম এই মাত্র, এটা একটা স্মুথনেস, একটা গ্লো চলে আসছে স্কিনের মধ্যে। তো এখন আমি যে জিনিসটা করবো, আমি অপাসিটিটা একটু কমায় নিব। এখানে অপাসিটিটা 79% রাখছি, আপনারা আপনাদের ইমেজ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। আমি এখন যে জিনিসটা করব, আমি এই স্ক্রিনের একটা স্ক্রিনশট নিয়ে নিব। তো স্ক্রিনশট নেওয়ার জন্য আমি সেক্ষেত্রে কন্ট্রোল শিফট অল্টার প্লাস ই ক্লিক করলাম। এই যে আমার স্ক্রিনশট রেডি। আমি নাম দিয়ে দিচ্ছি। এখন আপনারা চাইলে এটা রাখতেও পারেন, আবার ডিলিট করে দিতে পারেন, আপনাদের ইচ্ছা। আমি এটা ডিলিট করে দিচ্ছি কারণ আমার স্ক্রিনশট আছে, সো সেটা দিয়ে আমি কাজ করতে পারবো। তো যাই হোক,
এখন আমি স্ক্রিনশট সিলেক্ট থাকা অবস্থায় আমি এখান থেকে সলিড কালারটা নিয়ে নিব। এখানে আমি কালার নিচ্ছি পিঙ্ক। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো কালার আপনারা নিতে পারেন। আর এই মাস্কটা আমি ইনভার্ট করে দিচ্ছি। ওকে, তো এখন আমি যে জিনিসটা করব, আমি মোডটা করে নিব সফট লাইটে। আমি চলে যাব ব্লেন্ডিং অপশনে। এখান থেকে আমি অল্টার প্রেস করে আন্ডারলাইন লেয়ারটা আমি অ্যাডজাস্ট করে নিব। ওকে, হয়ে গেছে। এই জিনিসগুলো আপনারা আপনাদের ইমেজ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন, কারণ সব ইমেজের নেচার এক টাইপের হয় না, মুডও এক টাইপের থাকে না। তো আপনারা এই জিনিসগুলো নিজে নিজেই ঠিক করে নেবেন। আমি জাস্ট দেখায় দিলাম। এখন আমি অপাসিটিটা একটু কমায় দিব। আপনারা চাইলে এখান থেকে কালার চেঞ্জ করে অন্য কালারও নিতে পারেন, আপনাদের ইচ্ছা। আপনাদের যদি মনে হয় যে না আমার এই কালারটা না অন্য কালারের দরকার, আপনারা করতে পারেন, কোনো সমস্যা নাই। তো এখন আমি এডিটিং করব। আমি লেভেলে যাচ্ছি। এই দেখেন এই সাইডটা একটু কম আছে। আমি একটু অপাসিটি কমায় নিচ্ছি। আমি 89% রাখছি, আপনারা এইভাবেই করে নেবেন। তো তারপর আমি চলে যাব কার্ভে। একইভাবে আমি একটু অপাসিটিটা কমায় নিচ্ছি। এক্ষেত্রে আমি 83% রাখছি। তো যাই হোক, এখন আমি যে জিনিসটা করব সেটা আপনারা করতেও পারেন, নাও করতে পারেন, আপনাদের ইচ্ছা। আমি এখানে একটু লিপস্টিক দেবো, যদিও এই মডেলের লিপস্টিক অলরেডি দেয়া আছে, তাও সাপোজ আমি যাচ্ছি কালার চেঞ্জ করতে, তো সেটাই আমি দেখাবো। তো এখন আমি একটা নতুন লেয়ার নিয়ে নিলাম। আমি এখান থেকে সাইজটা একটু কমিয়ে নিব। ওকে, পারফেক্ট। হার্ডনেসটা পুরোই বাড়িয়ে নিচ্ছি। কালার সিলেক্ট করব। আমি পিঙ্ক কালারটাই সিলেক্ট করলাম। এখন জাস্ট লিপ অনুযায়ী আপনারা এটা মাস্ক ক্রিয়েট করেও করতে পারেন। আমি জাস্ট দেখানোর জন্য করছি। ওকে, এখন আমি এখান থেকে মুড চেঞ্জ করব। আপনারা আপনাদের ইচ্ছা মতো যেটা ইচ্ছা মুড চেঞ্জ করতে পারেন। আমি এখানে মাল্টিপ্লাই রাখছি, আমার কালারটা ভালো লাগতেছে। আমি এখন অপাসিটিটা কমিয়ে দিই। আমি যদি এখন জুম আউট করি তাইলে দেখেন আমি করে দিলাম, কত সুন্দর একটা ইফেক্ট চলে আসছে, একটা কালার হয়ে গেছে। তো এইভাবে চাইলে আপনারা আই এর মেকআপও করতে পারেন, আবার নাও করতে পারেন, আপনাদের ইচ্ছা। আমি জাস্ট দেখায় দিলাম।
একইভাবে আই মেকআপটাও করতে পারবেন। তারপরে এখান থেকে মুড চেঞ্জ করে বা মুড চেঞ্জ না করে অপাসিটিটা কমায় দিলেই হবে, তাইলেই বুঝতে পারবেন যে কি হচ্ছে না হচ্ছে। তো যাই হোক, কিভাবে আপনারা মেকআপ করতে পারেন স্কিনের মধ্যে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে আমার ভিডিওতে লাইক দিবেন আর অবশ্যই কমেন্ট করবেন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন ভিডিও নিয়ে। তো ততদিনের জন্য টাটা।